মাত্র 1500 টাকা খরচ করে চট্টগ্রাম থেকে ভারতের ত্রিপুরা রাজ্য ভ্রমণ। কি শুনে অবাক হলেন? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চট্টগ্রাম থেকে মাত্র 1500 টাকা খরচ করে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়া যায় এবং সেখানে গিয়ে আমরা কোথায় থেকেছি, কি খেয়েছি এবং কোথায় কোথায় ঘুরেছি বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। শুভ সকাল। প্রথমে আমরা রেডি হয়ে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। বাসার সামনে থেকে 150 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। পূর্বে আমরা আখাউড়া যাওয়ার জন্য স্নিগ্ধা বগির টিকিট কেটে রাখি। জনপ্রতি 500 টাকা করে টিকিট মূল্য পড়ে। ভিসার মেয়াদ আর মাত্র একদিন থাকায় আমরা শুধুমাত্র একটি দিনকে কেন্দ্র করে আজকে আমাদের ট্যুর প্ল্যান করি। আজ আমার সাথে আমার ট্যুরমেট থাকবে আমার ছোট ভাই যিশু বড়ুয়া। আগরতলা যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথমে আখাউড়া রেলওয়ে স্টেশনে আসতে হবে। আখাউড়া রেল স্টেশন থেকে আমরা 80 টাকা দিয়ে একটি টমটম ভাড়া করি আখাউড়া স্থলবন্দর পর্যন্ত। আখাউড়া স্থলবন্দরে এসে আমরা জনপ্রতি 1000 টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে আমাদের ইমিগ্রেশন সম্পূর্ণ করি। ভারতের ইমিগ্রেশন শেষ করে আমরা একটি রিক্সা নিয়ে সোজা চলে যাই বটতলাতে। বটতলা বাজারের পাশে আমরা একটি হোটেল বুক করি। এই হচ্ছে বটতলা বাজার। বাজারের খুব পাশেই আমরা এই হোটেলটি বুক করি। আমাদের একদিনের জন্য ভাড়া দিতে হয়েছে 1500 রুপি। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে আসি বটতলা বাজারে দুপুরে খাবার খেতে। আমরা দুটি থালি নেই, মাছের থালি 150 রুপি এবং 200 রুপি দিয়ে আমরা মাটনের থালি নেই। খাবার শেষ করে আমরা 50 রুপি দিয়ে একটি রিক্সা নিয়ে আগরতলা শহরের খুব কাছে উদয়ন্ত প্যালেসে চলে যাই। এটি ত্রিপুরা রাজ্যের খুব বিখ্যাত একটি দর্শনীয় স্থান। 1901 সালে মহারাজা রাধাকৃষ্ণ মাণিক্য এটি প্রতিষ্ঠা করেন। প্রাসাদের নাম উদয়ন্ত দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জনপ্রতি 250 রুপি দিয়ে টিকিট কেটে আমরা এই প্রাসাদটিতে প্রবেশ করি। এই প্রাসাদের সাথে জড়িয়ে আছে ত্রিপুরা রাজপরিবারের ইতিহাস। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক অনেক ছবিও রয়েছে এখানে। উদয়ন্ত প্যালেস থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা বিকালের নাস্তা হিসাবে 50 রুপি দিয়ে মোমো কিনে খাই। তারপর আমরা 50 রুপি দিয়ে একটি রিক্সা ভাড়া করে রাধানগরের উদ্দেশ্যে রওনা দেই। পথে যেতে যে বিষয়টা আসলে আমাদের নজর কাড়ে এখানকার ট্রাফিক সিস্টেম। ট্রাফিক লাইট কেউ অমান্য করে।